বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে একদম সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করিনি, কারণ আজকে জল এসেছিলো। আর যেদিনকে জল আসে সেদিনকে আমি সকাল সকাল ব্লগ স্টার্ট করতে পারি না, তার কারণ জল চলে যাওয়ার আগে সব কাজ মানে সকালে যে সমস্ত কাজ হয় সব কিছু আমাকে সারতে হয় ওই জল চলে যাওয়ার আগে। আর এমন কোনো টাইম নেই যে জল আসারও কোনো টাইম নেই, জল যাওয়ারও কোনো টাইম নেই। সেই কারণে এই অসুবিধাটা হয় আর কি। সেই কারণে সকালবেলা ওই ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে অনেকটা টাইম চলে যায়। সেই কারণে আর কি সকালবেলায় যেদিনকে জল আসে সেদিনকে আমি সকালবেলায় তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারি না সকালের কাজবাজগুলো। তো এখন একদম চলে এসেছি রান্না যে সমস্ত রান্না করব সেই দিকে, একেবারে রান্নার দিকে চলে এসেছি। এখন কেটে নিচ্ছে হচ্ছে সজনের ডাঁটা দিয়ে আজকে ডাল করব, আর হচ্ছে শাক, ভাতের শাক, আর হচ্ছে সজনের ডাঁটা দিয়ে ডাল। আর এই শাক আর এই সজনের ডাঁটা এগুলো আর কি মামা বাড়িতে গেছিলাম, মামা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর রাজস্থানে এই সজনের ডাঁটা, এই শাক একদমই পাওয়া যায় না, মামাদের ওখানে হয়েছে তাই আর কি আমরা নিয়ে এসেছি। একটু বেশি করে যে একটু যাতে বেশি দিন খেতে পারি সেজন্য। আর এগুলো এরা খায় না, আর এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো আর কি তিতো হয়, আর এটা যেটা নিয়ে এসেছি আমরা সেটা আর কি মিষ্টি হবে, তিতো হবে না। সেই কারণে আর কি নিয়ে আসা। এরা আর কি আমরা মামাবাড়ি যাচ্ছিলাম, রাস্তার মধ্যে আর কি গাছে এত সজনের ডাঁটা হয়েছে যে ঝুলে ঝুলে এমনভাবে হেলে পড়েছে গাছ, মনে হচ্ছে গাছ শুদ্ধ সমেত আর কি পড়ে যাবে। তাও এরা খায় না, আর আমরা খাওয়ার জন্য ছটফট করি, আর আমরা পাই না। ওরা থাকতেও খায় না, আর আমরা পাই না, আমাদের খেতে ইচ্ছে করে তাও আমরা পাই না। আর কি আমাদের বাড়িতে আর কি পাওয়া যায়, ওখানে পাওয়া যায়, রাজস্থানে আর কি পাওয়া যায় না। তখন আর কি আগে এই সমস্ত কিছু হলে আর কি খেতে চাইতাম না, মাকে বলতাম যে কি রান্না করো, ভালো লাগে না এইসব, খেতে চাইতাম না। আর এখন আর কি পাই না, এখন আর কি খেতে ইচ্ছে করে। বলে না যে যেটা যখন পাওয়া যায় সেটার আর কি কদর থাকে না, সেরকমই আর কি ব্যাপার, খাওয়ার হোক আর মানুষই হোক আর কি। যখন যেটা সহজেই পাওয়া যায় তখন সেটার কদর থাকে না, কোনো মূল্য থাকে না। আর যখনই কিছু পাওয়া যায় না, যারা অভাবটা বোঝে বা খেতে চাইলেও বা কিছু একটা চাইলেও আর কি তারা পায় না, তখন সে তার অভাবটা বুঝতে পারে। তো এখন আর কি আমাদের অবস্থা সেটাই হয়েছে, যে আগে মা রান্না করে দিত আর আমরা বলতাম যে কি রান্না করো, ভালো লাগে না, একদিনের থেকে দুদিন যদি হয়ে যায় ওই সব খাবার ভালো লাগে না। আর এখন আর কি নিয়ে এসেছি, এখন কিন্তু 3-4 দিন ধরে এটাই খাওয়া হবে। নষ্ট তো আর করবো না, এত কষ্ট করে পাওয়া নষ্ট তো আর করতে পারবো না, খেতেই হবে। তো সেটাই আর কি, যে কষ্ট করে একটা জিনিস পেলে তার মূল্য থাকে। এখন আর কি পাই না, এখন খেতে ইচ্ছে করে খুব, আর পাই না এখন আমরা খেতে। তো চলো ওইদিকে ডাঁটাটা আর কি কাটার পরে এদিকে আর কি শাকটা বেছে নিচ্ছি, শাকটা রান্না করব সেই কারণে শাকটা বেছে নিচ্ছি। আর এই কদিন আমরা এইগুলোই খাবো, আর বাজার ঘাট তেমন আর কি বাজারে আর কি যাওয়া হবে না। এই রবিবারে আমাদের বাজার হয়, রবিবারেই যাওয়া হবে। আর এই কদিন আর কি এগুলো তো আর নষ্ট করবো না, এগুলোই খেতে হবে আর এগুলোই খাবো। এখন আর কি এগুলো অমৃত লাগে খেতে, কি ভালো যে লাগে বলার কথা না। পাই না যে, তার জন্য ভালো লাগে, আর যদি সবসময় পেতাম তাহলে আর ভালো লাগতো না। তো দেখো এখন শাকটা বেছে নিচ্ছি, তারপর আর কি শাকটা কেটে নেব। চলো আজকে তো আমি একার মতো আর কি রান্না করব। আমার বর আর কি এখানে বিয়ের নেমন্তন্ন আছে, তো সেখানেই যাবেও। আর আমি এদের বিয়ে টিয়েতেও আর কি যাই না, একবারই গেছিলাম, আর আমি যাই না কারণ এরা যা খায় না আমি ওসব খেতে পারি না। ওই বাটি, তারপর এখানকার যেই সবজি টবজি আর কি হয় এরা রান্না করে, আমি ওসব খেতে পারি না। সেই কারণে খেতে পারি না, গিয়ে শুধু শুধু লাভ নেই। তো ওখানে খাবে, আর আমি আমার জন্য আর কি রান্না করব, ওই একটু শাক করব আর সজনের ডাঁটা দিয়ে ডাল করব, এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর
যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে আমার যারা যারা আর কি আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও, আমার খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখবে। দেখো এদিকে ভাত বসিয়েছি আর কারেন্টটা তখনই গেছে। আর এই যে ডাল সেদ্ধ হয়েছে, আর এই যে শাকটা কেটে রাখলাম। ভাতটা বসিয়েছি আর কারেন্টটা তখনই গেছে। এখন কারেন্ট কখন আসবে কে জানে। দেখো সকালবেলা আমি উঠোন ঝাড় দিয়েছি, কেউ বলবে যে আমি উঠোন ঝাড় দিয়েছি। সাথে সাথে ফুল টুল পড়ে একদম নিম ফুল এত হয়েছে, একটুখানি হাওয়া দিলেই ঝরঝর ঝরঝর করে পড়ছে। আবার মনে হয় বিকালবেলায় আবার ঝাড় দিতে হবে। দেখো কি অবস্থা, কে বলবে যে আমি একটু আগেই ঝাড় দিয়েছি। সকালবেলা উঠেই ঝাড় দিয়েছি, এইটুকুনো টাইমের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। আর দেখো আমরা বাড়িতে ছিলাম না, 2 দিন বাড়ি ছিলাম না, আর তার মধ্যেই শাকের গাছগুলো এত বড় বড় হয়েছে। একদিন মনে হয় না হালকা একটু বৃষ্টি হয়েছে জানো তো, সেই কারণে আর কি দেখো শাকগুলো অনেকটাই বড় বড় হয়েছে। ওইটা হচ্ছে কুমড়ো গাছ, ওইগুলোও হয়েছে। সকালবেলা আর কি জল দেওয়া হয়েছে। শাকগুলো অনেক বড় বড় হয়েছে, হয়তো বৃষ্টির জল পেয়েছে সেই কারণে হয়তো তাড়াতাড়ি বেড়েছে। এমনি জলের থেকে বৃষ্টির জলে পেলে তো ভালো হয়। আর এই দেখো মা বাড়িতে গেছি, ভেবেছি যে পুঁই শাক নিয়ে আসবো, পুঁই শাক নিয়ে আসতে পারি না। আর এগুলো না মামারা আর কি পুঁই শাক পাঠিয়েছিল, তার মধ্যে সেই পুঁই শাকের বীজ হয় না, পুঁই মিচুলি বলে, সেইগুলো আর কি, সেই বীজগুলো আর কি দেওয়া হয়েছে। যে কটা লাগিয়েছে সেই কটা গাছই হয়েছে। চলো দেখি কখন কারেন্ট আসে, কারেন্ট আসবে তারপরে রান্না বসাবো। ভাত তো বসানোই আছে, শুধু ডাল আর শাক করলেই হয়ে যাবে। চলো দেখতে থাকো। দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে কারেন্টটা এসেছে। আর এখন আর কি ডালটা আমি করে নিচ্ছি। ডালটা তো সেদ্ধ হয়েই ছিল, এবার ওর মধ্যে হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, হলুদটা স্কিপ হয়ে গেছে আমার। আর এদিকে আর কি ডালটা আর কি সোমবার দেব, সেই কারণে তেলটা দিয়ে দিলাম। আর ওই তেলটা না আগের দিন কিছু একটা আর কি হয়তো ভেজেছিলাম, সেই তেলটায় আর কি রয়ে গেছে। আমার ঠিক মনে পড়ছে না কি করেছিলাম। না মনে পড়েছে, ওই ডিমের চপ করেছিলাম, সেটাই আর কি ছিল। আর ওই নীল পুজো ছিল না, সেই কারণে তো নিরামিষ খেতে হয়েছিল, সেই কারণে আর কি আর ওই তেলটা তো খেতে পারতাম না, সেই কারণে বাটিতে রেখে দিয়েছিলাম, আজকে ইউজ করে নিলাম। আর এদিকে দেখো ডালটা আর কি সোমবার দিচ্ছে, সোমবারে জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কা ছিল না, সেই জন্য আর কি শুকনো লঙ্কা আমি দিইনি। আর এদিকে দেখো ডালটা আর কি হয়ে গেছে, একটু লবণটা চেক করব, লবণটা একটুখানি কম হয়েছিল, সেই কারণে আর কি লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে তারপর আর কি ডালটাকে নামিয়ে নেব। আমার ডাল প্রায় হয়ে এসেছে, এবার ডালটাকে নামিয়ে নেব। আর ডালটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর অনেক দিন পর যেহেতু সজনে ডাঁটা খাচ্ছি সেই কারণে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এদিকে দেখো আমি শাকটা রান্না করব, সেই কারণে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা আর কি দিয়ে দিলাম কড়াইতে। এবার এই দুটো একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আর কি শাকটা দেব। এদিকে রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি শাকটা দিয়ে দিলাম। আর শাকের মধ্যে আমি আগের থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম, থালাতে যখন কেটে রেখেছিলাম তখনই আর কি লবণ মিশিয়ে লবণ দিয়ে আর কি হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ এই কড়াইতে না আমি নাড়তে পারি না লবণ দেওয়ার পরে শাকটা।
আর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে মজে আসলো। তারপরে কিন্তু আমি শাকের মধ্যে ওই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা আর কি স্কিপ হয়ে গেছে আমার, আর কি ভিডিওটা অন করতে আমি ভুলে গেছি, সেই কারণে সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো শাকটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি শাকটা নামিয়ে নেব। আর শাকটা দেখো একটুখানি হয়েছে, ওই একাই খাবো যেহেতু, সেই কারণে অল্প করেই করেছি। বেশি করলে না যদি আর কি নষ্ট হয়, সেই কারণে আর কি বেশি করিনি, অল্পই করেছি। এই দেখো এখানটা সব ভাত, এদিকে ভাত, তরকারি সব নিয়ে চলে এসেছি। এখন আর কি খেয়ে নেব, ভীষণ খিদে পেয়ে গেছে। আর ওই 10:30 এরকম আর কি বাজে। আর কারেন্ট থাকলে তো তাড়াতাড়ি হয়ে যেত, রান্নাও তাড়াতাড়ি হয়ে যেত, খাওয়াও তাড়াতাড়ি হয়ে যেত। কারেন্টটা ছিল না, সেই কারণে এত লেট হলো। ভীষণ খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো। আবার কিন্তু আমি বিকালবেলায় ভিডিও করতে আসলাম। আর এটা আর কি ওই 4টের দিকে হবে হয়তো। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আর কি খাবো, মানে ভাত খাবো, সেই কারণে আর কি ভাবছিলাম যে শুধু ডাল আর শাক দিয়ে ভালো লাগছিল না, ভাবছিলাম একটু পাঁপড় খাবো। সেই কারণে পাঁপড় তো ছিল ঘরে, পাঁপড়টাই আর কি ভেজে নিলাম ডালের সাথে। আর একটুখানি শাক আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখন আর কি পাঁপড়টা সেই কারণে আর কি ভেজে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দাও বেশি বেশি করে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আমার চ্যানেলটা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।